নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন আইকন যেটা বেলটা আছে ওটা অন করে রাখুন। সবাই আপনারা জানেন যে কি অবস্থা চলছে, বিশেষ করে যাদবপুর। আমি যাদবপুর নিয়েই বলি। এখন অনেক কিছু চলছে, তার মধ্যে যাদবপুর হচ্ছে হট ইস্যু, বা ইংরেজিতে যাকে বলে হট পটেটো। হাত দিলেই পুড়ে যেতে পারে হাতটা। তো শুরু থেকে সবাই দেখেছেন, সবাই জানেন মোটামুটি। তাও একটু মনে করিয়ে দিই একবার, অল্প কয়েক মুহূর্ত। শুরুটা কি হলো আমরা জানি। শুরুতে কি হলো? ধাক্কা ধাক্কি গেটের উপরে, মধ্যরাত্রে আগুন 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 জ্বালানো হলো। মনে হচ্ছে যেন এবারে এসপার না হয়ে ওসপার কিছু একটা হবে, যেন ভারত পাক যুদ্ধ। দিস ইজ যাদবপুর ইউনিভার্সিটি। যারা এলো, যারা এটা করলো, তারা কি জানেন? ডু দে হ্যাভ এনি আইডিয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝায়, কাকে বোঝায়, কারা এখানে পড়ান, কারা পড়েছে, কিভাবে তারা সারা বিশ্বে তাদের নাম হয়েছে? এটা জানে? সন্দেহ আছে, আমার ঘোর সন্দেহ আছে। তবে যাই হোক, শেষ পর্যন্ত যেটা হবার নয় সেটাই হলো। অনেকে বলতে পারেন এই তো বামেদের সময় হয়েছে। বামেদের সময় বিক্ষোভ হয়েছে, হয়নি তা নয়, ছাত্র বিক্ষোভ হয়েছে। কিরকম এরকম মধ্যরাত্রে ডাকাতির মতন এইরকম ভাবে ঝাঁপিয়ে পড়া হয়নি, আগুন লাগানো হয়নি, এটা হয়নি। ছাত্র বিক্ষোভ নিশ্চয় হয়েছে। এমনকি বহু ক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে, সরকারের সঙ্গে ছাত্রদের, ছাত্রীদের বিতর্ক হয়েছে, ক্ষোভ হয়েছে, আমরা জানি। কিন্তু এই জিনিস কি হয়েছে, আমার মনে হয় তুলনা করলে ভুল করা হবে। যাই হোক, আমি আর এই ব্যাপারে অত বিশদে যেতে চাইছি না। সবাই জানেন কি হয়েছে, কি হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে তা না বলে আজকের বাংলার বিজেপির পরিস্থিতিটা দেখাতে চাই। বঙ্গ বিজেপির যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা একবার ব্যাখ্যা করা দরকার। আমরা যেটা বাইরে থেকে শুনছি, দেখছি, সব করছি, এবং আমিও যেটা ব্যাখ্যা, আমার যেটা ব্যাখ্যা আমি যেটা দেব, সেটা শুনে অনেকে হয়তো পছন্দ নাও হতে পারে সেই ব্যাখ্যাটা। যদি পছন্দ না হয় অবশ্যই লিখে জানাবেন, আমি জানতে আগ্রহী হব। যুক্তি যদি থাকে। এখন যুক্তি যদি না থাকে, যুক্তিহীন কিছু কথা বলেন, তাহলে তো কোনো লাভ হয় না। তবে অশালীন ভাষায় লিখবেন না, এটুকু আমাদের, এইটুকুই অনুরোধ করতে পারি। আমার এই ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করুন। যে ঘটনা যাদবপুরে ঘটলো, যাদবপুরের বিধায়িকা, নিজেকে তিনি বিধায়িকা বলেন, বিধায়ক বলেন না, আমিও তাই বলছি, বিধায়িকা সর্বদী মুখোপাধ্যায় যেটা ঘটালেন, তার এটা এই ঘটনার সঙ্গে কোনো জড়াবার কোনো কথা ছিল না। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয় কসবা বিধানসভার অন্তর্গত। তবু তিনি গেলেন। তার মনে হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং যার নাম সারা পৃথিবী জুড়ে আছে, সেখানে যদি কিছু একটা করা যায়, তাহলে এই যে তার নাম অনেকেই এখনো পর্যন্ত জানে না, এবং তিনি যে মন্ত্রী হতে পারেননি বা কোনো একটা কিছু অন্য কোনো পদে আসতে পারেননি, তাদের নামটা হবে তার। ঠিক আছে, হতে পারে, কিন্তু যদিও এটা শেষ কথা নয়। যাই হলো, তিনি সেখানে গেলেন। কিন্তু আবার মনে করাই আপনাদের, এটা কিন্তু একেবারে তার শুধুমাত্র নিজস্ব এজেন্ডা হতে পারে না, সেটা হওয়ার কোনো কারণই নেই। বিজেপি এই রাজ্যে তাদের ভিত মজবুত করতে হলে যাদবপুর প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যদি নিজেদের মতো করে সাজাতে না পারে, বা আরএসএস এর পাঠ্যক্রম চালু করতে না পারে, তাহলে তাদের বঙ্গ বিজয়টাই অসম্পূর্ণ থেকে যাবে, বা বলা যাবে তাদের ভিতটাই নরম মাটিতে হয়ে যাবে। সে নরম মাটির ভিত বেশি দিন টিকবে না। কাজে বিজেপি তাদের বিধায়ক, সাংসদ বা অন্য জনপ্রতিনিধিদের কানে কানে প্রথম দিন থেকে এই দীক্ষাটা দিয়ে রেখেছে যে প্রত্যেককে কট্টর হিন্দুত্ববাদী ভাবধারায় প্রথমত নিজেদের তৈরি করতে হবে, এবং সেই ভাবধারা প্রচারের জন্য সকলকে সঙ্ঘীয় সংস্কৃতিতে, এই যে সঙ্ঘীয় সংস্কৃতি, বিভিন্ন পড়ুয়ার মধ্যে এবং সমস্ত ছাত্র কুলের মধ্যে এটা চালিয়ে দিতে হবে। এই প্রতিষ্ঠা করতে হবে হিন্দুত্ববাদ। সেই প্রতিষ্ঠার কাজটা মনে প্রাণে যিনি করতে পারবেন, তিনি তো দলের কাছে শুধু না, আরএসএস এর কাছেও বেশি নম্বর পাবেন। এবং এই কাজে ব্রতী হতে গিয়ে নব্য বিজেপির যে প্রতিনিধিরা অতি উৎসাহে মাঠে নেমে পড়েছেন। কে বা আগে প্রাণ করিবে দান,
বলে একবারে নেমে পড়েছিল, এবং তাদের সঙ্গে জুটে গেছে যত পাড়া বেপাড়া রামচন্দ্রের সেনাবাহিনীর সদস্যরা। এখন এইরকম যে সেনাবাহিনী যা দেখলাম আমরা, সেই রকম সেনাবাহিনী যদি প্রভু রামচন্দ্রের সঙ্গে জুটত, তাহলে যুদ্ধের ফল যে কি হতো তা বলা খুব কঠিন। যাই হোক, সেসব কথা থাক, ফেরা যাক যাদবপুরে, আমাদের যাদবপুরের কথায়। এই যে যাদবপুরের ঘটনা আমরা যেটা দেখলাম, সেখানে সদল বলে গিয়ে বিধায়িকা একেবারে রণংচণ্ডী রূপ ধারণ করে শুভে পশ্চিম বাংলার রাতের ঘুমটি কেড়ে নিলেন। সকলে জেনে গেল তাণ্ডব নাকি চলবে। বাহ, কি আনন্দের কথা। ভালো, সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে। কটা ছেলে আপনাদের? কত পারবেন বাঁচাতে? আমি আসছি যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনি পারেন তো শুনে নিন। বেশ, তারপর কি হলো সেও তো আমরা দেখলাম কি হলো। প্রকৃত অর্থেই তাণ্ডবের একটা ঘটনা ঘটলো, কিন্তু সেখানে তো শেষ হলো না। এবারে পথে পথে শুরু হয়ে গেল বিক্ষোভ বিভিন্ন জায়গায়। এই যে বিজেপির যে এই যে সংস্কৃতি, যে ছাত্রদের মধ্যে শিক্ষাক্ষেত্রে, তার বিরুদ্ধে বিক্ষোভটা বিভিন্ন স্তরে ছড়িয়ে গেল। সারা দেশেই শিক্ষাক্ষেত্রে কি অবস্থা চলছে আমরা জানি। সেখানে একদিকে ককরোচ জনতা পার্টি ভীষণভাবে আন্দোলন শুরু করেছে, এমনকি বিভিন্ন স্কুলে স্কুলে, জনপদে, গ্রামের বিভিন্ন প্রাথমিক স্কুলে গিয়ে কি হচ্ছে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। সেখানে এবারে যদি এই রাজ্যে সেটা শুরু হয়ে যায়, তাহলে কি হবে? শুধুমাত্র ছাত্রছাত্রীরা একা তো নন, শিক্ষক শিক্ষিকারাও প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে পড়লেন। আমরা জানি রাস্তায় রাস্তায় পথে পথে মিছিল বের হলো এই ঘটনার বিরুদ্ধে। এই যেন যাদবপুর কাণ্ড শেষ হয়েও হইল না শেষ, কিন্তু এ তো উপর উপর দেখা গেল। ইংরেজিতে একটা কথা আছে না, টু রিড বিটুইন দ্য লাইনস। তো ঘটনার খাঁজে খাঁজে কি কথা লুকিয়ে আছে সেটাও তো দেখা দরকার, সেটাই তো ব্যাখ্যা। এবারে সেদিকে নজর দিন। সমস্ত ঘটনার উপর পৃথকভাবে যদি নজর করা যায়, তাহলে দেখবেন বঙ্গ বিজেপি দলের অন্দরেই একটা বিভ্রান্তি, সাংঘাতিক বিভ্রান্তি দেখা যাচ্ছে। এই বিভ্রান্তির শেষ থাকছে না। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির কেউ নয়। এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। কিন্তু ভুল কিছু বলছেন না, প্রকৃতই তো এবিভিপি আরএসএস এর ছাত্র সংগঠন, তারা মোটেও বিজেপি ছাত্র সংগঠন নয়। যেমন বিএমএস আরএসএস এর শ্রমিক সংগঠন, একই রকম। এই যে এবিভিপি, তাদের সঙ্গে সাংগঠনিক ভাবে বিজেপির কোনো সম্পর্ক নেই বলতেই পারে তারা, কিন্তু আমরা জানি সম্পর্ক তো আছে। সেই সম্পর্কটা যে গোপনে, সবটাই আছে। অনেকে আবার বেবক্কা একটা প্রশ্ন তুলতে পারে যে আরএসএস নিজেই তো কোনো রেজিস্ট্রিকৃত সংস্থা নয়, দে আর নট আ রেজিস্টার্ড অর্গানাইজেশন, তাহলে তাদের আবার ছাত্র সংগঠন হয় কিভাবে? এই প্রশ্ন যারা তুলছেন তাদের সবিনয় বলি, এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, স্বয়ং আরএসএস এর কাছে আছে বলেও আমার মনে হয় না। এই জন্য নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, এ হচ্ছে সেরকম। কাজেই শ্রমিক যা বলছেন সেখানে যুক্তি আছে, কিন্তু সমস্যা বানালেন শিক্ষামন্ত্রী বিনয় বর্মন। তিনি আবার বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে বলতে গিয়ে এই এবিভিপি কে দরাজ হাতে সার্টিফিকেট দিয়ে দিলেন, কারণ তিনি নিজেই এবিভিপির প্রাক্তনী। কাজে তাঁর ব্যাখ্যা ভিন্ন রকম। আমি নিজে একজন এবিভিপির কার্যকর্তা ছিলাম, সেই কারণে আমি এটা নিশ্চিত বিশ্বাস করি ওসমানিয়া ইউনিভার্সিটি যদি ঠিক হয়ে যেতে পারে, যাদবপুরও ঠিক হয়ে যাবে। পদ্ধতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানে। বুঝুন কাণ্ড। মুখ্যমন্ত্রী নিজেও তাই বলছেন যে এসব চলবে না। বামেদের নাম না করে তিনি টুকরে টুকরে গ্যাং, প্রধানমন্ত্রী ভাষা তার করে এনেছেন, এবং সেটা তো সর্বরীয় বলেছেন, আমরা শুনেছি। এই টুকরে টুকরে গ্যাং, এই বারবার বলা হচ্ছে তারা নাকি সাংঘাতিক ভাবে বাছাবাছি আছে, তাদের যেমন করে হোক বের করে দিতে হবে, একবার বের করে বাইরে ছুড়ে ফেলে দিতে হবে। কিন্তু শ্রমিক বলছেন একরকম, শিক্ষামন্ত্রী বলছেন আরেক রকম। আবার বিশ্ববিদ্যালয় যার নিয়ন্ত্রণাধীন, মানে উচ্চ শিক্ষা মন্ত্রক, সেই উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়
তো মুখে কুলু ফেটে বসে আছেন, সেই যে ছাটা গরম করে দেবেন বলেছিলেন না, তারপরে তিনি মানে যাই হোক তিনি একেবারে চুপ। তিনি আর শিক্ষা দীক্ষা নিয়ে বেশি কথা বলছেনই না, নাকি বলতে দেওয়া হচ্ছে না তা আমরা জানি না। বরং বলছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথমে তো এরকম কথাও রটেছিল যে তিনি শিক্ষামন্ত্রী হবেন, এবং তিনি শিক্ষামন্ত্রী হতেই পারতেন, কারণ তার তো শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনোদিনই প্রশ্ন নেই। কিন্তু তিনি হয়ে গিয়েছেন অর্থমন্ত্রী, কারণ অর্থমন্ত্রী হিসেবে কাউকে পাওয়াই যাচ্ছে না বিজেপিতে। সমস্যা সেখানে। এবার তিনি কি বলছেন? তিনি বলছেন এভাবে বাইরের লোকেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাঙ্গামা করা মোটেই উচিত নয়। বুঝুন অবস্থা। My only observation about this is let students decide their own course of action. এতে বাইরের লোকে যেন যতটা নন ইন্টারফিয়ারেন্স পলিসি নিতে পারে ততই ভালো। আমি যেমন বলি যে দুর্গাপুজোতে আমরা কোনো রাজনৈতিক ভাবে যুক্ত হতে চাই না। It's very important that political people of all colors stay away from provoking things in Jadavpur. তিনি বলছেন, অর্থমন্ত্রী বলছেন, এই যে রাজনীতিকরণ চলছে সমস্ত জায়গায়, এটা বন্ধ হওয়া দরকার। এটা কি অন্য যারা যারা বলছেন তাদের সঙ্গে মিলছে না? অর্থাৎ অর্থমন্ত্রী যা বলছেন তাতে মনে হচ্ছে বিধায়িকা আন্দোলন করতে গিয়ে সবকিছু যেন চেঁচিয়ে বসে আছে। রাজ্য সভাপতি সাপ বলছেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো দায় নেই। শিক্ষামন্ত্রী এবিভিপির হয়ে আবার মলম লাগাচ্ছেন। আবার অর্থমন্ত্রী আন্দোলনের নামে হুজ্জুতির সমালোচনা করে বসে থাকছেন। কাজেই বিধায়িকা এখন কোথায় যান? তিনি সুর নরম করেছেন, বিধায়িকা সুর নরম করেছেন। এর পেছনে কি তার আত্ম অন্বেষণ, নাকি দলের রক্তচক্ষু, নাকি সতর্ক বার্তা, সেটা আমরা জানি না। আর যারা জানেন তারা কিছু বলবেন না, কারণ বাইরে অন্তত তাকে সমর্থন করতেই হবে দলকে। কিন্তু এই যে 180 ডিগ্রি ঘুরতে হচ্ছে বিধায়িকাকে, তার আত্মবিশ্বাসে কি চিড় ধরাবে? আর এই যে যত সাঙ্গপাঙ্গ তার ছিল, আর বিভিন্ন স্কুলে কলেজে যেটা দেখতে পাচ্ছি যেভাবে এবিভিপি ঢোকবার চেষ্টা করছে, তারা কি করবে সেটাও একটা প্রশ্ন। আমার বক্তব্য, যে বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তির বড়াই করে, যে বিজেপি নিজেদের বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে প্রচার করে, যে বিজেপি বলে থাকে তাদের দলে বিশৃঙ্খলার কোনো স্থান নেই, সেই বিজেপি পশ্চিমবঙ্গের রাজত্ব শুরুর গোড়াতেই যদি এমন ল্যাজে গোবরে হয়ে যায়, তাহলে তারা কতদিন নিজেদের শৃঙ্খলাবদ্ধ দল বলে প্রচার করতে পারবে? বঙ্গ বিজেপির সমস্যা হচ্ছে কোথায়, কিভাবে এগোনো হবে, রাজ্যবাসীর কাছে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে গেলে কি দায়িত্ব পালন করতে হবে, বা দল এবং সরকারের মধ্যে সমন্বয় রাখতে গেলে কি সিদ্ধান্ত নিতে হবে, তার কোনো রোড ম্যাপ এখনো তৈরি হয়নি। শুধু জিতলেই তো হয় না, দায়িত্ব পালনের অঙ্গীকার যে সমস্ত করা হয়েছে, সে সমস্ত অঙ্গীকারগুলি পূরণ করে প্রতিটি রাজনৈতিক দলকে নিজেদের প্রতিদিন প্রমাণ করতে হয় যে তারা কি করতে চাইছে, তারা রাজ্যবাসীর কতটা ভালো করতে চাইছে। প্রতিদিন সেটা করতে হয়, সেটা করতেই তো ব্যর্থ হচ্ছে বঙ্গ বিজেপি। আগামী দিনে তারা কি করে সেটা দেখবার জন্য আমরা বসে থাকি, এখন নজর রাখি প্রতিদিন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সঙ্গে পরের এপিসোডে। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আবার আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।